কলেজের ইন্টার্নশিপের সুবাদে আমরা বদরপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে গিয়েছিলাম বিভিন্ন জিনিস জানার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকেন। ফেলে দেওয়া প্লাস্টিকের আবর্জনা থেকে কিভাবে রশি তৈরি করা হচ্ছে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা। প্রথমে এই প্লাস্টিকগুলোকে বিভিন্ন কালারে আলাদা করার পর এই মেশিনের সাহায্যে গুঁড়া করা হয়। তারপর এগুলোকে প্লাস্টিকের গুঁড়োগুলোকে ধৌত করা হয়। আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকেন। ওটা দানা বলছে, দুটো দানা বানাবো। ওটাই গরম করিয়া আমার গরম করিয়া থাকলো দুধ হিট হয়, হিট হয়ে আসলো আবার হিট ওটা নগুর মধ্যে আবার ছাড়বো, ঠিক আছে। তারপরে তোর লিকুইড হইব, লিকুইড হয়ে পাশে ওনার মধ্যে যাওয়ার পরে বিভিন্ন প্রসেস চাইয়ে ওনার মধ্যে বার হইব। তোর ঠান্ডা জলের মধ্যে পড়বো, ও লিকুইড ওগুলো আবার জল হইব। তারপরে ওগুলোর মধ্যে প্রসেস হইব, এখন আপনি টান দিলে সিঁড়ি যাইব। গরম জলের মধ্যে পড়বো, তখন আমি লাইলেন মুখ হয়েছে, লাইলেন হওয়ার পাতে আমার একটু ওটার মধ্যে এখন ওটার মধ্যে লাইলেন হওয়ার পাতে ওনার মধ্যে প্রসেসিং করে ওনার মধ্যে বান্ডিল মধ্যে এটা হলো 6-7, এটা হলো একটু ছোট, এটা একটু বড়। এটা থেকে আরো বড়। প্রিমিয়ামটা মেশিন সেম। এই জিনিসটা দেখো লাসি। এটা লাসি আর এটা কয়েল দেখা রে। এটা দুই টাইপের রোগটা হয়। একটা হয় লাসি টাইপ আর একটা হলো কয়েল টাইপ। এটা দেখো কয়েল। প্রথমে ডিমান্ডটা যেটা ওইটাও নিতে চায়, কেউ ওইটা নিতে চায়। এটা যখন যেটা ডিমান্ড হইলো সাইজ একটা মাল একটা, এটা হলো 10 mm রোগ। এটা এখানে মেশিন এখানে বানাইতে লাগে, এটা এখানে মেশিন হয়। এখানে ম্যানুয়ালি করা হয়, ম্যানুয়ালি বানানো হয় খালি। আজকে এটা তো 8 mm আছে, এটা 8 থেকে নিয়ে মানে আপ টু 30 mm পর্যন্ত এই জায়গাতে হয়। কারণ বড় এটা মেশিনের এই ক্যাপাসিটি ম্যানুয়ালি বানাইলে কস্টিং বেশি হয়।